কল্পনা করুন একটি রাজকীয় ভোজে আপনি পরম তৃপ্তিতে মাংস খাচ্ছেন আর খাওয়া শেষে জানতে পারলেন ওটা অন্য কিছু নয়, খোদ আপনারই একমাত্র সন্তানের মাংস ছিল। ইতিহাসে এমনই এক হাড়হিম করা ঘটনার বর্ণনা পাওয়া যায় প্রাচীন মিডিয়া রাজ্যের সেনাপতি হারপাগাসকে ঘিরে। আর এই ভয়ঙ্কর ঘটনার পেছনে ছিল রাজা অ্যাস্টিয়াজেসের দেখা এক অশুভ স্বপ্ন। রাজা অ্যাস্টিয়াজেস এক রাতে এমন একটি স্বপ্ন দেখেছিলেন যার ব্যাখ্যায় রাজদরবারের পুরোহিতরা বলেন তার কন্যা মান্দানের গর্ভে জন্ম নেওয়া সন্তান একদিন তার সিংহাসন দখল করবে। এই ভবিষ্যৎবাণীতে আতঙ্কিত হয়ে রাজা সেনাপতি হারপাগাসকে আদেশ দেন শিশুটি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে হত্যা করতে। কিন্তু রাজকীয় রক্তপাত করতে অনিচ্ছুক হারপাগাস শিশুটিকে হত্যা করলেন না। তিনি শিশুটিকে মিত্রাডেটস নামক এক মেষপালকের হাতে তুলে দেন যাতে সে তাকে ফেলে আসে। কিন্তু মেষপালক ও তার স্ত্রী সদ্য মৃত জন্ম নেওয়া নিজেদের শিশুর বদলে রাজপুত্রকে নিজেদের সন্তান হিসেবে গোপনে লালন পালন করতে থাকেন। আর এই শিশুই ছিল ভবিষ্যতের মহান সম্রাট সাইরাস। রাজা ভেবেছিলেন শিশুটি অনেক আগেই মারা গেছে, কিন্তু প্রায় 10 বছর পর বন্ধুদের সঙ্গে রাজা রাজা নামক এক ধরনের খেলা খেলতে গিয়ে সাইরাস নিজেকে রাজা ঘোষণা করে অন্য শিশুদের নির্দেশ দিতে শুরু করে। ঘটনাটি শেষ পর্যন্ত রাজদরবারে পৌঁছে যায়। তদন্তের পর রাজা জানতে পারেন শিশুটি আসলে জীবিত, আর হারপাগাস তার আদেশ অমান্য করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজা মুখে কোনো রাগ দেখালেন না, বরং হারপাগাসকে ক্ষমা করার ভান করে তাকে রাজপ্রাসাদে এক বিশাল নৈশভোজে আমন্ত্রণ জানালেন। ভোজের রাতে অন্য অতিথিদের সামনে সাধারণ মাংস পরিবেশন করা হলেও হারপাগাসের জন্য গোপনে রান্না করা হয়েছিল তার নিজের 13 বছরের ছেলের মাংস। কিছুই না জেনে হারপাগাস পরম তৃপ্তিতে সেই মাংস খেলেন। খাওয়া প্রায় শেষের দিকে তখন রাজা কুৎসিত এক হাসি দিয়ে বললেন, হারপাগাস, তোমার জন্য একটি বিশেষ উপহার আছে। পাত্রের ঢাকনাটা খোলো। হারপাগাস যখন ঢাকনাটি তুললেন, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। পাত্রের ভেতরে রাখা ছিল তার নিজের সন্তানের কাটা মাথা, হাত ও পা। মুহূর্তে তিনি বুঝতে পারলেন এতক্ষণ ধরে তিনি যে মাংস খেয়েছেন তা ছিল নিজেরই সন্তানের। তবুও তিনি কোনো চিৎকার করলেন না, কোনো কান্নাও করলেন না। পাথরের মতো স্থির থেকে শুধু সন্তানের দেহাবশেষগুলো সমাধিস্থ করার জন্য নিয়ে নিলেন এবং মাথা নত করে বললেন, মহারাজ, যা করেন তাই আমার কাছে গ্রহণযোগ্য। এরপর রাজা পুরোহিতদের আবার মতামত চান। তারা বলেন, যেহেতু সাইরাস খেলায় রাজা সেজে ভবিষ্যৎবাণীর প্রতীকী পূরণ করে ফেলেছে, তাই তাকে আর বিপজ্জনক মনে করার প্রয়োজন নেই। এই বিশ্বাস থেকেই রাজা তাকে ইরানের আনশানে তার আসল বাবা মায়ের কাছে পাঠিয়ে দেন। কিন্তু রাজা জানতেন না প্রতিশোধের আগুন কখনো সহজে নিভে না। হারপাগাস বছরের পর বছর ধরে মিডিয়ার অভিজাতদের রাজার বিরুদ্ধে নিজের পক্ষে আনতে থাকেন এবং গোপনে সাইরাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। অবশেষে সময় এলে তিনি একটি খরগোশ শিকার করে তার পেটের ভেতর একটি গোপন চিঠি লুকিয়ে সেলাই করে বিশ্বস্ত এক দূতের মাধ্যমে সাইরাসের কাছে পাঠান। চিঠিতে লেখা ছিল, এখনই সময়, তোমার দাদার বিরুদ্ধে অস্ত্র ধরো। যুদ্ধ শুরু হলে মিডিয়ার অনেক সৈন্যই তোমার পক্ষ নেবে। পরিকল্পনা সফল হয়। সাইরাস মিডিয়া রাজ্যের বিরুদ্ধে অভিযান শুরু করেন। যুদ্ধের সময় হারপাগাসের প্রভাবেই মিডিয়ার বহু সৈন্য বিদ্রোহ করে সাইরাসের পক্ষে চলে যায়। শেষ পর্যন্ত অ্যাস্টিয়াজেস পরাজিত হন, আর সাইরাস প্রতিষ্ঠা করেন শক্তিশালী আকেমেনিড পারস্য সাম্রাজ্য। এভাবেই হারপাগাস তার সন্তানের মাংস খাওয়ানোর সেই নির্মমতার প্রতিশোধ নেন।